নিচের মধ্যে লেয়ারের সম্পর্কে কিছু আলোচনা করব। যদি আমি ওই লেয়ারকে সিলেক্ট করি, আমি ওই লেয়ারকে কোনো কাজ করতে পারবো না। ওই লেয়ারকে সিলেক্ট করে আমি কোথাও নিতে পারবো না, কারণ ওখানে আমার লক রয়েছে। এই জন্য আমি ওখানে ক্লিক করে আনলক করে দিতে পারি। আনলক করার পর ওখানে আমি যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করতে পারি। আর ওই চোখ যে রয়েছে ওটা হাইড করতে চাইলে আমি চোখের উপরে ক্লিক করবো, হাইড হয়ে যাবে। চোখের উপর আবার ক্লিক করবো, সব হয়ে যাবে। ওখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের লক। ওখানে আমাদের আমার মাউস রাখার পরে লেখা একটি চলে আসবে ব্রাশ লক। ওখানে ক্লিক করার পর এটি লক হয়ে যাবে। আবার ওখানে মধ্যে ক্লিক করার পর আনলক হয়ে যাবে। ওইভাবে আমরা লক আনলক করতে পারি। এবং ওখানের মধ্যে দেখতে পাচ্ছি আমি যেমন মাউসটি যেখানের মধ্যে রাখছি কার্সর, ক্রিয়েট এ নিউ লেয়ার। আমি দেখেইছি আগের ভিডিওতে কীভাবে ক্রিয়েট এ নিউ লেয়ার তৈরি করতে হয়। আমি ওখানের মধ্যে যত ক্লিক করব নতুন লেয়ার তৈরি হবে। ওই লেয়ারগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এখন আমি একটি লেয়ার ডিলিট দিয়ে দেবো, তখন আমি ওখানে ক্লিক করে যদি আমি ডিলিটে ক্লিক করি ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাবে। অথবা ওখানে যদি টেনে এনে ডিলিটের উপর ছেড়ে দিই তাহলে ডিলিট হয়ে যাবে। অথবা ওখানের মধ্যে রয়েছে কি গ্রুপ, ক্রিয়েট এ নিউ গ্রুপ। আমি গ্রুপের মধ্যে ক্লিক করে নতুন একটি গ্রুপ চলে আসবে। যখন আমরা বিভিন্ন লেয়ার নিয়ে অনেক লেয়ার নিয়ে কাজ করবো তখন অনেক লেয়ার হয়ে যাবে, আমাদের কাজ করতে সমস্যা হবে। তাই কয়েকটি লেয়ার নিয়ে একত্রে গ্রুপ করে নিতে পারি। মনে করেন আমরা 1 2 3 নিয়ে একটি গ্রুপ তৈরি করবো, তখন আমি 1কে টেনে ধরে ওখানের মধ্যে এনে ছেড়ে দেবো, গ্রুপের উপরে ছেড়ে দেবো। 2কে টেনে ধরে আমি ওই গ্রুপের উপরে এনে ছেড়ে দেবো। 3কে ধরে আমি গ্রুপের উপরে ছেড়ে দেবো। এই 3টি একটি গ্রুপ হয়ে গেছে। আমি যখন ওখানে ক্লিক করি তাহলে আমার গ্রুপটি অফ হয়ে যাবে। ওই দেখেন, তখন যদি আমার ওইখানে ওই গ্রুপের মধ্যে কোনো কাজ করতে তাহলে আমি ওখানের মধ্যে ক্লিক করবো। ক্লিক করে আমার গ্রুপ চলে এসেছে। 1 লেয়ার 2 লেয়ার 3 লেয়ার যে কোনো লেয়ারে কাজ করতে পারি। ওর চেক করে নিতে পারি, ক্লোজ করতে পারি, হাইড করতে পারি, শো করাতে পারি। আশা করি গ্রুপ লেয়ারের কাজ বুঝতে পেরেছেন। এবং ওইখানের মধ্যে আমরা ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওখানে ক্লিক করলে আমরা এই সলিড কালার, গার্ডিয়ান কালার, প্যাটার্ন কালার ওখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন এর কাজ কি। এবং ওখানে ক্লিক করার পর দেখি কি দেখায় কি, এটা হচ্ছে এড লেয়ার মাস্ক লেয়ার। যদি লেয়ারকে আমরা লেয়ারের উপর মাস্ক এড করতে চাই তাহলে ওখানে মধ্যে ক্লিক করে আমরা এড লেয়ার মাস্ক করতে পারি। ওই দেখেন, ক্লিক করার পর মাস্ক হবে গ্রুপ। এড লেয়ার স্টাইল ক্লিক করে বিভিন্ন স্টাইলে ওখান থেকে নিতে পারি। কালার ওভার লেয়ার, গ্রেডিয়েন্ট ওভার লেয়ার এবং প্যাটার্ন ওভার লেয়ার। ওইখান থেকে আমরা ড্রপ শ্যাডো নিতে চাইলে ওখান থেকে ক্লিক করে আমরা ড্রপ শ্যাডো নিতে পারি। ওখান থেকে আমরা নিতে পারি সবগুলো সিলেক্ট করে। অথবা এটাকে আমরা অন্য জায়গা থেকে নিতে পারি। মনে করেন আমার ওইখানের মধ্যে আমি ওই ফটোর অথবা আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাই, ওখানের মধ্যে আমি লক খুলে নিচ্ছি। এখন আমার প্রয়োজন ওখানের মধ্যে কালার দেওয়ার। এখন যদি আমি ওখানে নেম চেঞ্জ করতে চাই তাহলে ওখানের মধ্যে ক্লিক করব, লেয়ার 1-এর উপর দুটি ক্লিক করব। ক্লিক করার পর লেফট বাটনে ক্লিক করার পর নেম চলে আসবে। ওখান থেকে আমি নেম দিয়ে নিতে পারি। নেম দিয়ে নিলাম, ইন্টারফেস করলাম, নেম হয়ে গেছে। মানে যে কোনো একটা নাম দিয়ে নিতে পারি। এবং যদি ওখানে নিচের মধ্যে ডবল ক্লিক করি তাহলে দেখবেন যে ওখানের মধ্যে চাইলে আমরা গার্ডিয়ান কালার ওভার লেয়ার, গার্ডিয়ান কালার ওখান থেকে দিতে পারি। প্যাটার্ন যদি দিতে চাই ওখান থেকে দিতে পারি। তো কালার যদি দিতে চাই ওখান থেকে দিতে পারি। আমি একটি দিয়ে দেখাচ্ছি, কালার দিয়ে দেখাচ্ছি, আপনারা অন্যগুলো দিয়ে নেবেন, ট্রাই করবেন। যদি ড্রপ শ্যাডো দিতে চাই ওখান থেকে দিতে পারি। সো ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর কালার ওভার লেয়ার, ওই কালার ওভার লেয়ারের উপর আবার ডাবল ক্লিক করব। ক্লিক করার পর ওখান থেকে আমি কালার চেঞ্জ করে নিতে পারি। ওই দিন কালার চেঞ্জ করে হয়ে যাচ্ছে। এ সম্পর্কে আমি পূর্বে আলোচনা করেছি। ওই দিন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আমরা কাজ করতে পারি। অথবা যখন আমরা কোনো শেপ নিয়ে কাজ করব, শেপের কালারটি চলে আসছে। এখন যদি আমি ওই কালারের উপর ক্লিক করি, কালার পরিবর্তন করতে চাই, ওই কালারের উপর ক্লিক করে কালার পরিবর্তন করতে পারি। ক্যান্সেল দিয়ে দিলাম। অথবা এখানে ক্লিক করে আবার ওভার লেয়ার নিয়ে এসে কালার পরিবর্তন করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন, সমাধান করার চেষ্টা করবো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো। ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।